তো আজকের এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী যেটা পড়ল, তো এটা হচ্ছে মোহিনী একাদশী। তা এই মোহিনী একাদশী যে এর কি সুফল আছে বা কি তার মাহাত্ম্য, যে পুরুষোত্তম রামচন্দ্র এই বশিষ্ঠ মুনির চরণে প্রণাম করে এই গুরুদেবের কাছে তিনি জানতে চাইলেন যে এই মোহিনী একাদশীর কি তার মাহাত্ম্য, কি তার কারণ, কেন এই ব্রত আমরা পালন করি। তা এই মোহিনী একাদশী সরস্বতী তীরে এক নগর ছিল। তা এই নগরে একজন রঘুবর সেখানে বাস করত। তা ভদ্রাবতী নামে সেই রঘুবরও সেখানে থাকতেন। তা তার ভার্যা যে আছে, সেই ভার্যা হচ্ছে নাম শোভাবতী। তা দুইজনেই দাম্পত্য জীবনে ভালোই কেটেছিল। তা এই রাজার কি হলো, এক এক করে 5টি সন্তান জন্ম নিল। তো এই 5টি সন্তানের মধ্যে 4টি সন্তান বড়ই ধার্মিক বা তাদের ভক্তি শ্রদ্ধা অনেক ছিল। তা এই 5টি সন্তানের মধ্যে বড় ছেলের নামটি ছিল শঙ্কর, এবং দ্বিতীয় ছেলের নাম হচ্ছে ভজন, তৃতীয় ছেলের নাম হচ্ছে কিঙ্কর, চতুর্থ পুত্রের নাম হচ্ছে অম্বর, আর পঞ্চম ছেলের নাম হচ্ছে নামময়। এই 5 জন পুত্রের মধ্যে 4 জন ছিল হরিভক্তিপরায়ণ, তারা ধর্মকে মানতেন বা শ্রদ্ধা করতেন। কিন্তু যিনি জ্যেষ্ঠ, যিনি সবার বড়, এ কোনো ধর্মকর্ম মানতেন না। তা সে জুয়া খেলা, পাশা খেলা, তো বেশ্যালয়, সুরাপান করা, বিভিন্ন ধরনের কুকর্মে মদত দেওয়া। তা এই ধরনের কর্ম করতে করতে এবার যেখানে সুরাপান করা হতো, যে সুরা বানাতো, তার বাড়ি চলে যেত, সুরা বিক্রয়ে বাড়ি যেত, সেখানে সুরাপান করত, তার বিনিময়ে তাকে অনেক অর্থ দিত। এবার সেই যিনি সুরা বিক্রি করে যে মেয়ে ছেলে সুরা বিক্রি করে, তা তার সংসার জীবিকা নির্বাহ করার জন্য সে সুরা বিক্রি করে। তা সেখানে যদি অর্থকড়ি অনেক বেশি পাওয়া যায়, তো যে সুরাপান করতে যাচ্ছে তাকে তো অনেক যত্ন করবেই। এইভাবে তাকে ভীষণ যত্ন করে। কিন্তু এখানে দেখুন যত্নটা কেন করছে, যে সে মদের নেশায় সংসারের অর্থকড়ি ছিনিয়ে নিয়ে এসে যে তার হাতে তুলে দিচ্ছে, সে তো যত্ন করবেই। তা যার জন্য সে যত্ন করতে আছে। এইভাবে যত্ন করতে করতে যখন তার ধন সম্পদ শেষ হয়ে গেল, তখন কি করলো, ওই সুরা বিক্রয়িনী গলা ধাক্কা দিয়ে তাকে সেই সংসার সেখান থেকে বের করে দিল। তা এইভাবে উনি যখন নিঃস্ব হয়ে গেলেন, অনাথ হয়ে গেলেন, কোথায় যাবে, কি করবে, দিশেহারা, আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তখন উনি কি করলেন, বনের ভিতর চলে গেলেন। তা সেখানে গিয়ে ক্ষুধায় তৃষ্ণায় বিভিন্ন ধরনের ঘোরাঘুরি করে। দৈবক্রমে এক রাজার চোখে সেটা পড়ে গেল। তা রাজার চোখে পড়ে গেল, রাজা সেখান থেকে নিয়ে এসে বন্দি করে রাখলেন কারাগারে। সেখানেও অনেক যন্ত্রণা। এইভাবে যন্ত্রণা পেতে পেতে মনের দুঃখে কি করলেন, রাজা কিছুদিন পরে তাকে ছেড়ে দিলেন।
তিনি জঙ্গলে চলে গেলেন, বনে চলে গেলেন। যাওয়ার পর সেখানে ফলমূল বিভিন্ন ধরনের আহার করে, কেন বনের ভিতর তো ওখানে ভাত পাওয়া যাবে না, ওখানে তো চাল ডাল পাওয়া যাবে না, কাজে সেখানে ফলমূল খেয়ে সেখানে পড়ে থাকতে লাগলো। এবার ক্ষুধায় তৃষ্ণায় কী করে, সেই পশুকে হত্যা করে সে মাংস পুড়িয়ে, কাঁচা মাংস এইভাবে ভক্ষণ করে, পশু পক্ষীকে ভক্ষণ করে তার দিন কাটতে লাগলো। তা এই বনের ভিতরে এইভাবে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে ভ্রমণ করে ঘুরতে ঘুরতে শঙ্কর কী করলো, একটা বিশাল আশ্রমের দিকে চলতে লাগলো, মানে বনের দিকে, বিশাল বড় একটা বনের দিকে সে চলতে লাগলো। চলতে চলতে বনের ভিতরে দেখে অনেক দূরে একটা তো মুনির আশ্রম দেখতে পেল। সেই আশ্রমে থাকতো কৌন্ডিন্য মুনি, সেখানে বাস করত। কৌন্ডিন্য মুনি সেখানে বাস করত। তা সেই মুনির চরণে গিয়ে এই শঙ্কর তো পড়ে গেল। সেই মুনির দর্শন করে এবার যখন মুনির চরণে কান্নাকাটি করলেন, অনেক কিছু তিনি ভুল স্বীকার করলেন যে আমার জীবনে অনেক কিছু ভুল হয়ে গেছে, বা আমি অনেক অন্যায় করেছি, পাপ করেছি, সমস্ত কিছু। তো সেই মুনিবর শুনলেন, শোনার পরে তা বলছে, ঠিক আছে, তুমি একটা গ্রহ ফেরের মধ্যে পড়ে গেছো, তুমি একটা সেই গুরুদশার মধ্যে পড়ে গেছো, তাহলে তুমি অবশ্যই সেই পাপ থেকে মুক্ত হবে, তোমার কোনো ভয় নেই। কিন্তু তুমি আমার আশ্রমে থাকো, এখানে থেকে তুমি যদি আমার কথা মেনে চলো, তাহলে তোমার সমস্ত পাপ তাপ দূরীভূত হবে এবং তুমি মুক্তি পাবে। কিন্তু একটা কথা, যদি তুমি এই মুনিবাক্য, এই গুরুবাক্য, সাধু বাক্যগুলোকে না মানো, তাহলে তোমার জীবনের কোনো পাপ তাপ দূরীভূত তো হবেই না, তারপরে তোমার কি হবে, কোটি কোটি জন্ম তোমাকে এইভাবে যন্ত্রণা ভোগ করতে লাগবে। তখন এই মুনির কথা শুনে কি করলো, যে মুনিবার বলেন যে এই যে সামনে যে মোহিনী একাদশী, এই মোহিনী একাদশী এত মানে পুণ্যফল প্রদায়িনী আর পাপনাশিনী, তাহলে এই ব্রত যদি তুমি সেই নিয়ম অনুসারে করতে পারো, তাহলে তুমি এই পাপ থেকে উদ্ধার পাবে। তাহলে কি বলছে দেখুন, শুনো বৎস মোর কথা, শুনো দিয়া মন, একাদশী ব্রত তুমি করহ পালন। তাহলে দেখুন, মানুষ যত যন্ত্রণা, যত কষ্ট, যত বড়ই বিপদে পড়ুক না কেন, শেষে কিন্তু উপদেশটা কি হচ্ছে, মুনিবর দিচ্ছে, যা কিছু তুমি পাপতাপ অন্যায় করো না কেন, তুমি একাদশী ব্রত করো, তুমি তাহলে মুক্ত হবে। তাহলে সেই মুনিবর সেটাই কিন্তু তাকে উপদেশ দিলেন যে একাদশী ব্রত পালন করো। এবার বলছে বৈশাখ মাসেতে শুক্লা একাদশী, যদিও এটা জ্যৈষ্ঠ মাস, কিন্তু একাদশীটা সেই বৈশাখের শুক্লপক্ষের, এটা জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছে। তা সেটা সময়ে অনেক তিথিযোগে এটা কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে যায়, কিন্তু একাদশী একাদশী। তা এই একাদশী মোহিনী নামেতে খ্যাত আছে বিশ্ব চরাচরে। তাহলে কি বলছে, এবার বলছে এই একাদশীর মাহাত্ম্যের কথাটা শোনো, যে কি তাহার যে এত বড় মাহাত্ম্য, অনন্ত জন্মের পাপ ভস্মের কারণ। যদি অনন্ত জন্মের এই রকম কোটি কোটি পাপ থাকে মানুষের, তাহলে মোহিনী একাদশী করলে সেটা ভস্মীভূত করে দেয়। আগুনের স্বভাব যেমন সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলা, সেই রকম একাদশী ব্রত করলে এই মোহিনী একাদশী অনেক পাপ তাপ ভস্মীভূত করে ফেলে। একাদশী দিবস করিলে গমন, সেই দিন উপবাস করিবে পালন। তো দেখুন, একাদশী যদি পালন করতে হয়, তাহলে এখানে কি বলছে, একাদশী দিনে উপবাস থাকতে হয়। এবার দেখুন, উপবাস কথাটা
আমরা অনেক তাৎপর্য আছে এখানে বোঝার। উপবাস মানে অন্যান্য দিন আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে ভোজন করি, তো আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো অন্যান্য দিন কিন্তু বহির্মুখ থাকে, বা এই জড় সংসারের বিভিন্ন ভাবনার দ্বারা, বিভিন্ন কর্মের দ্বারা সেই ইন্দ্রিয়গুলো আমাদের লিপ্ত থাকে। কিন্তু একাদশী দিনে সেই সমস্ত ইন্দ্রিয়গুলোকে জড় বিষয়ের দিকে ভাবিত না করে যে অন্তর্মুখী করার চেষ্টা করতে হবে, মানে ভগবতমুখী। অন্যান্য দিন আমাদের ইন্দ্রিয়গুলো যেভাবে ভোগবাসনা করে বা বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া, তো একাদশী দিনে সমস্ত ইন্দ্রিয়কে আমরা যদি সেই ভগবানের প্রীতিতে কর্ম করাই বা ভগবত সেবায় লাগাই, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো সেই ভক্তিতে বশীভূত হয়, ভক্তিতে পরিণত হয়, যার জন্য একে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, তাকে একটা তার যে আহার, তার যে খোরাক, সেই শাস্ত্র অনুসারে তাকে সেইভাবে দেওয়া হয়, যেটা অন্য দিনে আমরা দিয়ে থাকি সেই রকমটা নয়। তা যার জন্য এটা একটা ঊর্ধ্বগতি, বা যার জন্য উপবাস হিসাবে তাকে, উপবাস মানে তার একটা ঊর্ধ্ব মার্গের একটা ভজন করা। তাহলে দেখুন, এখন যদি সেই অন্য দিনের মতো আমরা যদি সেই রকম ভোজন করি, সেই রকম আমরা চলাফেরা কথাবার্তা সবসময় আমরা মানে অন্য দিনের মতো বলি, তাহলে একাদশীর দিনে এই মানে তার কোনো তাৎপর্য থাকলো না। যার জন্য তা কি বলছে, একাদশীতে কিছু কিছু ভোজন আমাদের বর্জন আছে, যে সেই ধরনের ভোজনগুলো যদি আমরা মানে করি, তাহলে একাদশী ব্রত হবে না। তা দেখুন, একাদশী ব্রত অনেকে শোনে বা অনেকে কিছু কিছু নতুন নতুন ভক্ত আছে, তারা একাদশী করা তাদের ইচ্ছা বা অনেকটা তাদের চেষ্টা। তারা যদি অন্নকে ছেড়ে দিয়ে বা পঞ্চরবি শস্যকে ছেড়ে দিয়ে কিছু কিছু যদি তারা আহার বিভিন্ন ধরনের করে স্বাস্থ্যসম্মত হিসাবে তারা যদি ব্রত চেষ্টা করে, তো সেটাও কিন্তু খারাপ নয়। কেন? তারা করার অভ্যাস করুক, তো ভবিষ্যতে তারা যেন অনাহারে তারা যেন একটু ফল বা দুগ্ধ তো নিয়ম অনুসারে তারা ভোজন করে যেন একাদশী ব্রত থাকতে পারে। কিন্তু যদি একদম 144 ধারা তাদের জারি করা হয়, যে জীবনে যারা খিদে সহ্য করতে পারে না বা যারা এই পথের পথিক মানে নয়, যে তারা তো জীবনে কোনো দিন একাদশী ব্রত করবে না। কেন? তারা ভয়ে পিছিয়ে যাবে। তা যার জন্য অভ্যাস যোগের জন্য তারা যদি অন্নটাকে ছেড়ে দিয়ে, আটাকে ছেড়ে দিয়ে যদি অন্যান্য কিছু বিভিন্ন ধরনের আহার আছে সেগুলো যদি কিঞ্চিত পরিমাণ করে যদি তারা থাকতে পারে, তাতেও কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভগবানের চরণে ভক্তি লাভ হবে বা তার ভগবানের প্রতি তাদের আসক্তিটা বাড়বে। যার জন্য নতুন ভক্তকে এতটা চাপ দেওয়া হয় না যে তোমরা তবু করার চেষ্টা করো। এই যে কথা বলছে, না করার চাইতে বলে করা ভালো। তা তুমি আজকে চেষ্টা করো, যৎ কিঞ্চিত হবে, তো তারপরে ধীরে ধীরে তুমি সাধুসঙ্গ করতে থাকো, তারপরে জানতে থাকো। কবু নাহি রবি শস্য মনেতে লইবে, সায়নে ফল জল গ্রহণ করিবে। শাস্ত্রে বলছে যে পঞ্চ রবি শস্য, তাহলে গম, জব, ছোলা আদি এই ধরনের শস্য দানা, তিল, সরিষা, তা এগুলো কিন্তু সেই ভোজন করা বা ভোজ্যরূপে কখনো যাবে না। তাহলে এগুলো দেখা যায় বাকি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, তো পান, সুপুরি, এগুলো কিন্তু নেশা জাতীয় কোনো জিনিস একাদশীতে ভোজন করা কখনো যায় না। তা দেখুন, এবার সেই একাদশী ব্রতর মধ্যে আমরা অনেকে দেখতে পাই এই ধরনের ব্রতধারী অনেক রয়েছে, একাদশী রয়েছে, কিন্তু একাদশীতে ও পান সেবা করছে, খৈনি খাচ্ছে, এইরকম বিভিন্ন ধরনের মানে নেশা ঠিকই চালিয়ে যাচ্ছে। এবার পেট ভর্তি করে রুটি সেবা করে নিল, তো বিভিন্ন ধরনের ছোলা এই ধরনের সিদ্ধ করে তো বিভিন্ন ধরনের তো আহার তৈরি করে নিল। তো দেখুন, এগুলো একাদশী নামে, শুধু নামে একাদশী, কিন্তু প্রকৃত তারা শাস্ত্র জেনে করে না। যার জন্য কষ্ট করে যদি করতে হয়, তাহলে শাস্ত্রেও আহার করার মতো সিদ্ধান্ত দিয়েছে, সেই সমস্ত নিয়ে যেন আমরা সেই একাদশী ব্রত করি।
যদি একাদশী পূর্ণভাবে আমাদের না করা হয় তাহলে এই একাদশীর ফল কিন্তু আমাদের সঠিকভাবে আসবে না। তাহলে বলছে যে অন্নাদি রবি শস্যে মহাপাপ হয়, শত জন্মে সেই পাপ নাহি হয় ক্ষয়। তাহলে বলছে দেখুন অন্নাদি রবি শস্যে মহাপাপ হয়, তাহলে সেই পঞ্চ রবি শস্যের মধ্যে মহাপাপ হয়। এবার বলছে শত জন্মে সেই পাপ নাহি হবে ক্ষয়। শুধু এক জন্ম কেন, শত শত জন্মেও সেটা কখনো তার যাবে না। তাহলে একটু যদি আমরা আহার না নিতে বলেনি, বলছে একাদশী ব্রত করলে শাস্ত্রের বিধান অনুসারে তুমি নি। এখানে শাস্ত্রে তো বলেনি তোমাকে পান সেবা করতে হবে একাদশীর দিন, এখানে তো বলেনি যে একাদশীর দিন তোমাকে খৈনি খেতে হবে, এখানে তো একাদশীর দিন বলেনি তো যে আন কথা তোমাকে বলতেই হবে অন্য দিনের মতো। তাহলে কিছু কিছু বস্তু আমাদের নিয়ম অনুসারে চলতে হয়, শুধু লোক ঠকিয়ে চললে হবে না। তো দেখুন এরকম অনেক খুঁজে পাওয়া যায়, এইরকম অনেক দেখতে পাওয়া যায়। কাজে কথা বললে হয়তো অনেকের ঝগড়া লেগে যাবে বিভিন্নদের। তাহলে ভজনটা কিভাবে চলছে, আমরা একাদশী ঠিক আছে, ভগবান ভালো সিদ্ধান্ত দিয়েছে, হ্যাঁ যেটাই পারো যৎকিঞ্চিত করো না কেন সঠিকভাবে করার চেষ্টা করতে হয়, আর সেটা জগতে ছড়িয়ে দিতে হয়। কিন্তু এইরকম ভুয়ো কিন্তু এটা করা কখনো ঠিক নয়। একাদশী ব্রত আছে অথচ সব নেশাই চলছে, তাহলে সংযমটা কি করছে? ও আহারও পেট ভর্তি করে নিল অন্য দিনের মতো, ও যেটা শাস্ত্রে নেই সেটা নিয়ে নিল, শুধু অন্নকে ছেড়ে দিল। এবার এটা কি ঠিক হলো শাস্ত্রের সঙ্গে? তাহলে এই ধরনের সে ভজনকারী মানুষ হয়ে যদি এই ধরনের আচরণ করে তাহলে কি করে হবে? এরকম দেখুন অনেক খুঁজতে পাওয়া যায়। তো বিভিন্ন জায়গা থেকে সেই একজন বাবাজি মহারাজ সেই বৃন্দাবনের, তিনি এসে কি করলেন দেখুন, উনি সিগারেট খাচ্ছে। তা এই রকম ধূমপান যদি করে একজন গুরু মহারাজ, তা এটা কি বোঝা যায় যে এটা কি ঠিক? কেন? এবার গোস্বামীপাদ এইরকম গুরু মহারাজ যদি সে হয়, তার যদি শিষ্য হয়, তাহলে উনি কি করে সিগারেট খেতে পারেন? কোন গোস্বামীপাদ এইভাবে সিগারেট খেয়েছে একটা শাস্ত্রে কেউ দেখাক যে না এই গুরু মহারাজ উনি সিগারেট খায়। তাহলে এগুলো গোস্বামীপাদকে কলঙ্ক দেওয়া, এটা কখনো ঠিক নয়। তাহলে এটা গোস্বামীপাদকে কলঙ্ক দেওয়া যে না এগুলো তো কখনো আমরা শাস্ত্রে পাইনি বা এগুলো তো কখনো দেখিনি। সংসারী মানুষ তারা ধূমপান ছাড়তে পারে না, তারা হাজার বলার পরেও কেউ হয়তো ছাড়তে পেরেছে, কেউ পারেনি। সংসারী জীব সেটা আলাদা ভাবনা, তারা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে। কিন্তু যারা কৃষ্ণ দাসত্ব হয়ে গেছে, গুরু গোবিন্দের দাসত্ব হয়ে গেছে, যিনি ভগবানের ভৃত্য চাকর হয়ে গেছে, যিনি এইভাবে সেবাচর্যা করছে ভগবানের, তারা কেন এটা করবে? হরে কৃষ্ণ। যাই হোক, সবার কাছে আমার প্রার্থনা যেন শাস্ত্রের নিয়ম কানুনগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, জগতে এইভাবে সুশিক্ষায় আমরা চলতে পারি বা এইভাবে সুশিক্ষা জগতে বিলিয়ে দিতে পারি, এটাই সবাই চেষ্টা করব। কেন ধর্মকে নিয়ে অনেক টানাটানি চলছে, ধর্মকে নিয়ে অনেক হিংসাহিংসি চলছে, যাতে ধর্মটাকে সঠিকভাবে ধরে থাকা যায়। ধর্ম হচ্ছে ধারণ পোষণ, আমরা যদি সঠিকভাবে ধারণ পোষণ করে না রাখি তাহলে কখনো ধর্মের জায়গায় টিকে থাকা যাবে না। লোক ঠকিয়ে এইভাবে সেজে কখনো ধর্ম চলে না। তাহলে ধর্ম টিকিয়ে রাখতে গেলে নিজেকেও আচরণ করতে হয়। যাই হোক, আজকে এই একাদশী ব্রত আপনারা কষ্ট করে হলেও চেষ্টা করুন, পালন করুন। অবশ্যই আপনি ভগবানের প্রীতিতে যে কোনো কর্ম করবেন কখনো বিফলে যাবে না, বিফলে যাবে না। তাহলে আপনারা আজকে একাদশী ব্রত করুন, আগামীকাল আছে আবার পারণ, সঠিক সময়ে পারণটা করার চেষ্টা করবেন, তো পারণেই পুণ্যফলটা যোগ হয়। তো যাই হোক, এইভাবে ভজনের কথা আমরা শুনব, উটকো মানুষের কথা আমরা শুনব না। তা যাই হোক, সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে।